ব্যাংকে শুনছো মাস্টার করে খাবার দিকে রে আর তুমি কাজ করছি নেবে মা আমার শরীরে খুব জ্বর, তার জন্য একটু দেরি হয়ে গেল। জ্বর বললে তো হবে না, কাজ করতে হবে। আচ্ছা মা, কোনো সমস্যা না, আমি করে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি নয়। মহারানের বিটির আবার জ্বর হয়ে যাচ্ছে, তাই চাকরিতে পারবে না। পারবে না বললে তো হবে না, সবাই কম টাকা ইনকাম করে। কি গো, সকাল সকাল বাড়িতে কি তোমরা বাজার বসালে নাকি? বল, কি তোমরা কি সকাল সকাল বাজার বসালে নাকি গো? এই কানা বুঝতে কি করেছে? বড় বউ, আচ্ছা বড় বউ তো চা করবে, বড় বউ কাপড় খাচ্ছে, বড় বউ সব করে, তা তোমার ছোট বউ কি করে? ছোট সামনে পর মোটা টাকার ইনকাম করে, আর বড় বড় সবই কি ইনকাম করবে? ও, তার জন্য বড় বউ আর জি। তো কি জি হবে না? তো তো ঠিকই আছে, তোমার ছোট বড় বউ কম টাকা ইনকাম করে, তাহলে তোমার ছোট বউ বেশি টাকা ইনকাম করে, তো আমি তো বেকার, তাই কাটা তুমিও করো না, আরো তো তাহলে ছোট বড় ভালো হবে নাকি? বড় বাবা, ও কি হলো আব্বা? যাও মা, রান্নাঘরে একটা ঢব আছে, ঢবটা নিয়ে এসো তো। যে লেন আব্বা। খাপটা খুল মা। এই টাকাটা লে মা, তোর জ্বরের ওষুধ নিয়ে আসিস। না আব্বা, আমার এমনি ভালো হয়ে যাবে। অমন করিস রে মা, এই বাড়ির মানুষ তো তোকে ভাবে কাঠের ঘোড়া। না আব্বা, আমার এমনি ভালো হয়ে যাবে। ধর, তোর মাঝে করিস না, টাকা ধর, ওষুধ নিয়ে আসবি, আর যে জায়গায় ছিল ঢপটা সেই জায়গায় রেখে দিস। কই গো, ব্যাগটা তাড়াতাড়ি নিয়ে এসো, অফিসে লেট হয়েছে। দাঁড়াও আনছি। নাও। নাও, সিলিন্ডার ধরো। থাকো তাহলে, চলে গেলে সকালে মাম আসি। বড় বউ, ও বড় বউ। কি হলো বোন? কাপড়ওয়ালা ঘর থেকে চলে এসো। বড় বউ, ও বড় বউ। বড় বউ, ও বড় বউ। দু কাপ চা করে নিয়ে এসো। আসছি মা। তুমি আজকাল বড় বউকে দেখতে পাচ্ছ না গো? লেন আব্বা। কই? লেন মা। বড় বউ তুমি চা খেয়েছো? হ্যাঁ আব্বা, খেয়েছি। আমার পায়ে হাত পায়ে কি ব্যথা। তোমার কিসে ব্যথা গো? আমার পায়ে হাত পায়ে ব্যথা। তোমার তো মুখে ব্যথা হওয়ার কথা, পায়ে কেন ব্যথা? তুমি কিন্তু বেশি বেশি বাড়াচ্ছ। তোমার সারাদিন তো মুখ চলতেই থাকে, এভাবে সারাদিন মুখে বয়ে যাও, তোমার ব্যথা তো হওয়ার কথা মুখে, তোমার হাতে পায়ে কেন ব্যথা হবে গো? তুমি কিন্তু সেটাই ভুল করছো বেশি বেশি। তুমি আমার সাথে লাগে ভুল করছো। ভুল তো আমার সেদিনই ছিল গো। আমার কিসের ভুল আছে? আচ্ছা, তোমাকে বিয়ে করে তোমার ভুল গো। আমার মা মরা ছেলের কাছে তুমি মা মা আপু মা নিত, তাই তোমাকে আমি বিয়ে করবো। কিন্তু তোমার মনে যে এত একটা আত্মহংকার, আমি জানতাম গো।
কই গো তোর কি হলো বা নাটক করছো নাকি হ্যাঁ বড় 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 কি আছে বাবা, কি আছে? দেখো মা তোর সাথে কি হলো কি আছে? ডাক্তার মা পড়ে গেল কি আছে মা, কি আছে? দেখলে হাসাল বউ আমার তোমার ছোট বউ আর ছোট বেটা একটু দেখো তুমি যাদেরকে দেখতে পারো তারা এসেছে এখন সব কথা বলেন না আব্বা, মার এখন শরীর খারাপ, ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো। ঠিক আছে চলুন বুঝলাম আপনার স্ত্রীর হার্টের সমস্যা আছে, যে কোনো টাইমে হার্ট অ্যাটাক করতে পারে, তার জন্য আপনি বাইরে নিয়ে যেতে পারেন অপারেশন করার জন্য। একটু কত টাকা লাগতে পারে এই মিনিমাম 2 থেকে 3 লাখ। 2 থেকে 3 লাখ এত টাকা কোথায় পাবো ঠিক আছে বলবো বলবো কি হলো আব্বা? রাজুকে বলো তো আমার বাসায় আসতে বলো বাবা ডাক্তারের ভালো ফিসটা দিয়ে দিস আর তোর ছোট ভাইকে খবর দে ঠিক আছে ডাক্তারবাবু দাঁড়ান আপনার ফিরিসটা চেষ্টা করে নেবো, আপনার মাকে সুস্থ হবে। ঠিক আছে ছোট ভাই কি হয়েছে বলো ভাই তুই কি শুনিসনি মা অসুস্থ আব্বা ডাকছে আয় আসছি। কি হয়েছে বলো তাহলে তোর মার হাড়ের প্রবলেম ডাক্তারবাবু এসেছিল হাড়ের অসুবিধা তুই বিদেশ নিয়ে যেতে হবে 2 থেকে 3 লাখ টাকা খরচা হবে টাকা কি দিবি দিব টাকা দিব না কেন তাহলে টাকা আনছি আমি জানলে টাকা টাকা নিয়ে এসেছি মামের হার্টের প্রবলেম হয়েছে 2 থেকে 3 লক্ষ টাকা লাগবে চিকিৎসা করতে ডর থেকে বাই করে দাও পয়সা কিনা তাই বলে হয় নাকি? আমাদের কি ভবিষ্যৎ নাই? আমরা এত টাকা দিতে পারবো না। তাই বললে হয় নাকি যত মা হয় পয়সা তো দিতে হবে পয়সা কিনা বাই করে লিখে ডর থেকে আমি দিয়ে আসি পয়সা চলো আমরা বাইরে যাই, ঘর বানালে থাকি। না আমি থাকতে পারবো না তাহলে তুমি তোমার বানালে থাকো। চলো। না আমি যাবো আমি যাবো আমি যাবো শামিম বেটা শামিম কই রে টাকাটা দে আমরা সবাই বাইরে পড়েছি তোর মাকে নিয়ে যাবো আয় বা বেরিয়ে আয় শামিম কি হয়েছে বলো টাকা দে বাপ টাকাটা দে আর আমি এখন তো থাকছি না আমি এখন বিদেশে যাচ্ছি আর যেখানে কাজ আছে তার জন্য তা তোর মা আমরা শুনতে নাকি হবে না দেখো তুমি চেষ্টা করে আমার একটু তাড়া আছে আমার অফিসে জরুরি কাজ আছে রাজীব রাজীব বড় বৌমা ওই তোমরা ঘরে এসেন আব্বা। এখানে বসেন আব্বা।
রাজীব, বলো। তো ছোট ভাই সামনে তো বললো টাকা দিবে তোর মার অপারেশনে। এখন অপারেশনে কি দেখ করবো ভাব, আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম। বড় মা, বড় বৌমা, তুমি কিছু বলো। অত কোনো চিন্তা করেন না বা আমার যা গুণাগান আছে মার অপারেশন হয়ে বেঁচে যাবে। তাই বললে ভাই রে মা, তোদের কি ভবিষ্যৎ নাই? মার জীবন বেঁচে থাকলে ওরকম হাজার শোনা হবে। যেই মা তোদেরকে দেখতে পারে না তার জন্য এত কিছু করবি তোরা। হতভাগী রে, হতভাগী। পরের জন্ম জাতি আমার মেয়ের জন্ম হয়েছে মা। মা তুই সুখে থাক, অনেক বড় হ, অনেক বড় হ। রাজীব, তোর ধর আজকে তোর ইয়ে আছে, টিকিট আছে 8টার সময়। ডাক্তারবাবু, আমাদের পেশেন্ট কেমন আছে? ভয়ের কোনো কারণ নেই। অপারেশন সাকসেসফুল। মনে করলে আপনারা কালকে বাড়ি নিয়ে যেতে পারবেন রোগী। আলহামদুলিল্লাহ। রাজীব, তোর মাকে ভালো করে বসা। এরা দেখেন কি করছে, আর আমার ছোট বেটা ছোট বেটারে তো আমাকে বাঁচাইছে, আর এরা বলে কি করছে। যে তোমার জীবন বাঁচাইলো তাকেই তুমি দেখছো। তোমার কি তেজ কি এখনো কমেনি? হ্যাঁ, তোমার অসুখের নাম শুনে তোমার ছোট বেটা, ছোট বউ, ওর বাইরে নাকি খিলার নাকি বলে ভাড়া দেওয়া আছে। আর তোমার এই যে হতভাগী বড় বউ, তার সোনা দানা গয়নাগাটি যা ছিল বেঁচে কিনে তোমার 2 থেকে 3 লাখ টাকা অপারেশন করে নিলাম, তুমি তাকেই বুঝে এই কথা? তোমার কি লজ্জা ঘৃণা নাই? হ্যাঁ, তাদেরকে আমি এত ভালোবাসি, তারা পেন লেগেছে আমার কাছে। তুই মা হতভাগী এখনো আছিস আমার জন্য। আজ থেকে তুই আমার বৌমা, আজ থেকে তুই আমার বড় মেয়ের মতন, আয় আমার বুকে। আমি তো তোমার মেয়ের মতো। বুঝাইবার ঠেলা।